একটু পিক আপটা বাড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানারা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে একটু দয়া করে সামনের দিকে চলে আসুন। কেন ভাই, আপনারা অবগত আছেন যে আমি বিগত 2 বছর হতে আর 4 দিন বাকি, 2 বছর থেকে আমি বড় অসুস্থ ভুক্তভোগী হয়ে আমি বিছানায় পড়েছিলাম। আমার জবানটাও বন্ধ হয়ে গেছে। তারপরে 8 মাস থেকে আমার জবানটা খুলেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সে আওয়াজটা, আগে যে আওয়াজটা ছিল সে আওয়াজটা নয়। আল্লাহ কোন রকম কথা বলার মতো শক্তিটা ফিরিয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমি আপনাদের আগের মতো ধমক দিয়ে চমক দিয়ে আপনারাকে সামনের দিকে ডাকতে পারবো না। তাই আমাকে আল্লাহ যতটা আওয়াজ ফিরিয়ে দিয়েছে আমি সেই আওয়াজ দিয়ে আপনাদের অনুরোধ করি যে আপনারা আপনাদের সামনে থাকা জায়গাগুলো পূর্ণ করুন। তবে পিছনটা খালি হয়ে গেলে পিছনের লোক পিছনে এসে বসে যাবে। আমি আলোচনার পূর্বে একটা নবীর হাদিস বলি, সহি হাদিস। যেটা সহি হাদিস কাকে বলে? যে হাদিসটার পিছনে বিতর্ক নাই। বিতর্ক মানে আপনাদের আমাদের ভাষায় বলে বিতর্ক, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয় ইখতিলাফ। ইখতিলাফ মানে বিতর্ক। যেমন আমরা উজু করি, তো উজু করার টাইমে আমরা 2 হাত দিয়ে এইভাবে মাসা করি, দিয়ে আবার কেউ এই ঘাটটা মাসা করে। তো কেউ বলছে যে এটা হলে যথেষ্ট, আর কেউ বলছে না এটাও করতে হবে। এখানে চলে আসলো বিতর্ক। আমি এখন যে হাদিসটা আপনাদের বলবো, এই হাদিসটার মধ্যে কোনো বিতর্ক নয়, হাদিসটি সহি হাদিস। তার মানে এই হাদিসটা আপনাদেরকে বলার পরে মেনে নেওয়াটা সুন্নাতে মুআক্কিদা, মানে শুনে মেনে নেওয়াটা অপরিহার্য। মুআক্কিদা মানে ফরজের কাছাকাছি, আর গায়ের মুআক্কিদা মানে আপনি সেটা মানলে লাভ পাবেন, না মানলে কোনো অসুবিধা নাই। ওটাকে বলা হয় সুন্নাতে গায়ের মুআক্কিদা। আর যেটা সুন্নাতে মুআক্কিদা সেটা আপনাকে মানে মানে অপরিহার্য কাছাকাছি, সেটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নিলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে। তাই আমি আপনাদের বলি যে ধর্মের কথা বলতে শোনা এটা রাসূলের সুন্নাত। কোন সুন্নাত? মুআক্কিদা। তার মানে বলবেন এর দলিলটা, এর আইডেন্টি। আমি এখন বা সকালে যদি আমি বর্ডারের সীমান্তে চলে যাই, তো আমাকে যদি মিলিটারি ধরে তো বলবে घर का हुआ, तो इंडिया किधर? तो वेस्ट बंगाल मालदा डिस्ट्रिक्ट। তো তুমি যে ভারতীয় তার প্রমাণটা কি? তখন আমার পকেটে হাত ভরে আধার কার্ডটা বের করে দিলাম, এই নাও আমার আইডেন্টি। আমি যে আপনাকে এই কথাটা বললাম যে ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত,
তো তার আইডেন্টিটি কি, তার প্রমাণটা কি? তার প্রমাণটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। মজলিসে এত ভিড়, মাহফিলে ময়দানে এত ভিড়, বসার মতো জায়গা নাই। এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, এমনই এক নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে আছে, বসতে জায়গা পায় না। কথাটা খুব খেয়াল করে শুনবেন, বসতে জায়গা পায় না, দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলি কর্ণপাত করে শুনছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলোচনা করতে করতে হট করে ওই দাঁড়িয়ে থাকা যুবকের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী তার দাঁড়ানো অবস্থা দেখে নবী তার আলোচনা বন্ধ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যে আল্লাহর নবীর বক্তব্য দেওয়ার চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা, এটা রাসূলের কাছে বেশি গুরুত্ব হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে এই ডান হাতের বড় আঙ্গুলটা ছেড়ে, আমি তো এখানে কারোর নাম জানি না, তো যে ব্যক্তি দাঁড়িয়ে ছিল ওই ব্যক্তির নাম আল্লাহ রাসূল জানতেন। আল্লাহ রাসূল আঙ্গুলটা ছেড়ে বলছে জারির, তার নাম ছিল হযরতে জারির। জারির, তুমি কি বসতে জায়গা পাও না? তুমি যদি বসতে জায়গা না পাও, তবে এই যে আমার গায়ের চাদরটা না, আল্লাহ রাসূল তিনার গায়ে একটি চাদর ছিল, একটি রুমাল ছিল, সেই রুমালটা খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। জারির, বসতে যদি জায়গা না পাও তবে আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু বেয়াদবের মতো দাঁড়িয়ে থেকো না। একবার বলি সুবহানাল্লাহ। যিনি বিশ্বের নবী, যিনি কোন কায়নাতের নবী, তিনি তার নিজের মহানবতা না দেখিয়ে গায়ের চাদরটি খুলে দাঁড়ানো ব্যক্তিকে বসার ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলব, যারা আমার বাংলা ভাষায় এই স্পষ্ট কথাটা শুনতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন, আমি শেষের বেলা আপনাদের অনুরোধ করি যে আপনারা দাঁড়িয়ে না থেকে জায়গা দেখে বসে পড়ুন। আর যারা বসতে জায়গা পেয়ে গেছেন, আপনারা অন্যকে বসার ব্যবস্থা করে দিন। তো অন্যকে বসার ব্যবস্থা করলে কি করতে হবে? আপনাকে একটু এগিয়ে আসতে হবে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا
عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون القرآن قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى فرح আল্লাহ ছাড়া নাই কোরআন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, এই কথা আমার আল্লাহ তার কোরআনে বলেছেন। বলি সুবহানাল্লাহ। তাই আমার কবি বলছেন আল্লাহ ছাড়া নাই বলেন কোরআন বুখারীর হাদিস আফজালুস যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি একটু মহব্বত দিয়ে পড়েন আপনাদের মুখের হাওয়াতে প্যান্ডেলটা নড়বে। আর আপনারা কি জানেন? যদি না জানেন তাহলে আমি জানিয়ে দিই। জানাবে? বলেন, কথা বলেন, জানাবে? জানাবে। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যেখানে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা উপস্থিত থাকে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার দুই ঘাড়ে দুটি লিখনেওয়ালা ব্যক্তি বসে আছে। তেনাদের দুইজনের নাম হচ্ছে কিরামান এবং কাতিবিন। তাই আমরা পুনরায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে, দুনিয়া জেগালো, তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যদি। আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূলকে আমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। একবার আগে পাছে বলি আলহামদুলিল্লাহ, একবার ডানে বামে বলি আলহামদুলিল্লাহ, একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন আল্লাহ দুনিয়া জেগালো, তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যদি। সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন প্রচার করে, এই কালিমা বলে কাফেররা পাথর মারে, সঙ্গে দল দল। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারাকে যে আমি কিছু বলাচ্ছি আর আপনারা বলছেন, এটি আল্লাহ খুশি না বেজার? যদি বেজার হয় তবে আপনারা খবরদার দুটো ঠোঁট নড়াবেন না। আর যদি আল্লাহ খুশি হয়, আপনারা, আমি যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করি বা কিছু বলতে বলি, তবে অবশ্যই বলবেন এটি আল্লাহ আপনার উপরে খুশি হবে এবং আপনাকে জান্নাতে পাঠার সময় মহান আল্লাহ খুব খুশি করে রাহবার দিয়ে তার সেই সমস্ত ফেরেশতাদের সঙ্গে দিয়ে আপনাকে জান্নাতে পাঠাবে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। এখানে কিন্তু আমি এই নাতে রাসূলটা আমি এক জায়গায় বলছিলাম, আজকে যেমন আপনাদের এখানে বলছি, কোন এক জায়গায় বলছিলাম, কথাটা আমার খেয়ালে আসে না, ব্রেন স্ট্রোক হওয়ার পরে অনেক কিছু আমার স্মরণ থেকে চলে গেছে। তো এক জায়গায় বলছিলাম, তো একজন চট করে দাঁড়িয়ে বলছে আপনি বক্তব্য বন্ধ করেন। কেন ভাই, কি হলো? তো বলছে যে আপনি রাসূলকে জাদুঘর কেন বললেন? আমি ওকে বললাম যে কি ভাই, কথাটা স্পষ্ট শোনেন। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন, মানে দুটো ভাগ হয়ে গেল, দুটো ভাগ। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলেন ইয়া রাসূলুল্লাহ। বলল লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কেউ বলে জাদুঘর আর কেউ বলে এটা আল্লাহর রসুল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল সেই দিন মক্কার মানুষেরা। তো জাদুঘর কথাটা কেন এসেছে তার কারণটা আপনাদের বলে দিচ্ছি। বলে দেব, বলবো বাবা? একটু আওয়াজ ছেড়ে বলুন, বলবো? আচ্ছা, জাদুঘর শব্দটি কেন এলো? আসার কারণ হলো একটাই, যেই দিন আল্লাহ রসুলকে অন্যায় অত্যাচার ভাবে মক্কার মাটিতে ঘেরোয়া করে একদিন আমার রসুলকে এমন ভাবে পাথর নিক্ষেপ করছে যে মাথায় লাগলো না, চোখে লাগলো না, পিঠে লাগলো, মানে পাথর মারতে মারতে রসুলকে শেষ করে দেবে এমনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পাথর মারছে। মহান আল্লাহ তো আমাদের উপর থেকে দেখছেন নাকি বলেন? দেখছেন না দেখেন না? কথা বলে, দেখছে কি দেখেন না? তো এইভাবে যে অত্যাচার ভাবে মারছে, তো আল্লাহ নবীর মার দেখে মহান আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল নবীর কাছে এসে গেলেন, এসে নবীকে বলেন, নবী গো, আপনাকে যে পাথর দিয়ে মারে সেই পাথরগুলো একবার তাদের কানে লাগাতে বলো, কানে লাগাতে বলো। যে পাথরগুলো দিয়ে আপনাকে মারে সেই পাথরগুলো একটু কানে লাগাতে বলেন। যখন কানে লাগায় তো পাথরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসছে। কি আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। তারা হতাশ হয়ে গেল। আশ্চর্য কথা, মানুষ কথা বলে কিন্তু এ শুকনো পাথর কথা বলছে, এর কারণটা কি? এর কারণটা কি? এটা কি মুহাম্মদ কোন জাদুর দ্বারাই বলালো? কিছু লোক এমন একটা মানে সন্দেহের মধ্যে পড়ে গেল, এটা কি শুকনো পাথর কালেমা পড়ছে, শুকনো পাথর কথা বলছে, এটা মনে হয় নিশ্চয় মুহাম্মদ কোন ক্যাটাগরি কোন জাদুর দ্বারাই এটা বলাচ্ছে। আবার কিছু শ্রেণীর লোক বলছেন না, এটা কখনো হতে পারে না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জাদুঘর নেই যে সে শুকনো পাথরকে কথা বলাতে পারে। নিশ্চয় এটা মুহাম্মাদের আল্লাহ ছাড়া অন্য কাউরি শক্তি নাই। এটা মহান আল্লাহ শুকনো পাথরকে দিয়ে প্রমাণ করাচ্ছে যে এটা আল্লাহর রাসূল। এই বলে দুটো ভাগে বিভক্ত হয়ে কিছু শ্রেণীর মুসলমানরা, কিছু শ্রেণীর লোকেরা তারা কালেমায়ে সাহাবা, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম, আল ইসলাম। এটা আমার দাদু আওয়াজ, দেখেন পুরো মানুষ, বয়সটা আমি আইডিয়া করি চেহারার দিকে তাকিয়ে বয়সটা প্রায় 80+ হবে, তবে সেটা নির্ধারিত বললাম না। একজন 80-82 বছরের বয়স্ক ব্যক্তির আওয়াজ যদি এখান পর্যন্ত চলে আসে, তবে আমার আপনার আওয়াজটা কি হওয়া দরকার? দেখেন ভাই, আল্লাহ আপনাকে আওয়াজ দিয়েছে, আল্লাহ নিয়ে নিতে পারে। আমাকে আওয়াজ দিয়েছিল,
আপনারা নেটে বাড়িতে বসে বসে প্রতিদিন শুনছেন। আমাকে কোনো কোনো ইউটিউব চ্যানেলওয়ালারা থানবিলে লিখত বাংলার বার, আবার কেউ কেউ লেখে, কেউ আবার থানবিলে লেখে অস্ত নয়, মনে হয় বুলেট ট্রেন। কিন্তু ভাই আওয়াজ আল্লাহ দিয়েছিল, আল্লাহ আওয়াজ নিয়ে নিয়েছে। সেহেতু আল্লাহ আপনাদের আওয়াজ দিয়েছে, আওয়াজটা ছেড়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম, আল কোরআন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম ধর্মী ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়স্প্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মৃত্যুর হাত থেকে ভয় বেঁচে পুনরায় আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আমার আব্বা জানান, আপনারা আমার কথাবার্তায় বুঝতে পেরেছেন যে আগের মনিরুদ্দিন নাই, মডেলটা আছে কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আল্লাহর লাখ শুকরিয়া যে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি বা আল্লাহ করিয়েছেন, এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তাই পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই পর্যন্ত সুস্থ হতে 2023 সালের 28শে নভেম্বর থেকে বর্তমান তারিখ পর্যন্ত প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এতটুকু হতে, পূর্ণ হতে কতদিন লাগবে এবং আর কত যাবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। বলি সুবহানাল্লাহ। তাই আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে একটু এটা কাছাকাছি করবেন। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলবো। মহান আল্লাহ আমাকে বলা এবং শোনার পরে আমল করে চলার তৌফিক দান করেন। একবার বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন, টাকা কি? টাকা, টাকা অপর নাম হলো ফাঁকা। টাকার অপর নাম ফাঁকা।
আজকে আমরা টাকার জন্য বড় লজ্জা লাগে, বলতে বড় খারাপ লাগে। আজকে আমরা টাকার জন্য আমরা নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভাবি কে আমরা আজকে অনলাইনে ফেসবুকে তুলে দিয়েছি বলে নাউজুবিল্লাহ। আপনাদের এইদিকে আছে কি না তা আমি জানি না, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদা জেলা এবং আরো বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক যুবক এবং যুবতীদের দেখছি তারা মুসলমান। একজন আমাদের মুসলিম সোসাইটি মুসলমানের একজন মেয়ে, নাম তার ফুলমণি খাতুন, মানে এই অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও করছে। যেসব কথাগুলো বলে কথার মধ্যে কোনো মূল্য নয়, কথায় কোনো দাম নাই, কথাগুলো শুনে আপনার কোনো কল্যাণ হবে না, কথাগুলো শুনে বরঞ্চ আপনার ক্ষতি হবে। এইসব উল্টো পাল্টো রহস্যমূলক কথা বলে ভিডিও বানিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আগে তো ইউটিউবে দিত, কিন্তু এখন ইউটিউব মানুষ একটু কম দেখার কারণে মানে তারাও জেনে গেছে, মোবাইল চালানো জেনে গেছে, এবং ফেসবুক মালিকও জেনে গেছে যে মানুষ এখন ইউটিউব থেকে ফেসবুকটা বেশি দেখছে। ওই জন্য ফেসবুকে ভিডিও দিলে পয়সাও কোম্পানি বেশি দিচ্ছে। আজকে মাত্র 30,000 40,000 টাকা মাসে 2 মাসে পাওয়ার জন্য আমরা শুধু নাইটি পরে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছি, অর্থবরঙ্গ হয়ে দিয়ে দিচ্ছি। আমি মনিরউদ্দিন আল্লাহ এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, কতদিন বাঁচিয়ে রেখেছেন জানি না ওয়াল্লাহি, তবে আজকে আমি বেঁচে আছি আপনাদের কাছে বলে যাচ্ছি। ওই যে মেয়েটা, যে মেয়েটা আপনার বউ, আপনার ভাবি, আপনার মা, এই মেয়েটার কারণে আপনি যদি তাকে সতর্ক বার্তা না দেন, আপনি যদি তার গাইডলাইন না করেন, আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে যাচ্ছি, শুধু আপনার মেয়েটা জাহান্নামী নয়, আপনিও জাহান্নামী, এটা আমি লিখে দিলাম। বিশ্বাস না হলে আপনাদের এলাকায় বড় বড় আলেম আছে, আমি অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে মনিরউদ্দিন ভাই এতগুলো কথা আমাদের বলে গেছেন। শোনা রাখো, একটা নারী 4টা পুরুষকে সুন্দর করে জাহান্নামে নিয়ে যেতে পারবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বলুন, একটু হাত তুলে আঙ্গুল দিয়ে বলুন, আমার কাল আঙ্গুল যায়নি। কথা 4টা, একজন নারী 4 জন পুরুষকে সুন্দরভাবে জাহান্নামে নিয়ে যেতে পারে। তো 4 জন পুরুষ কোথাকার? উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া না। নাম্বার 1 তার বাবা, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় ভাই, নাম্বার 4 তার বড় সন্তান। এই 4 জন ব্যক্তিকে নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যেতে পারে।
বলে বড় ভাই কেন যাবে? দেখেন, যখন মেয়েটার বিয়ে হয়নি, বাবা মারা গেছে, গাইডলাইনে তার বড় ভাই। যখন মেয়েটা বিয়ে হয়ে গেল, দায়িত্ব পড়ে গেল তার স্বামী। কেন? মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الرجال قوامون على النساء পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। যেমন ভারতের সংরক্ষণকারী হলো বিএসএফ, ওরকম নারীর সংরক্ষণকারী হলো পুরুষ। দেখি হুজুর একটু এগিয়ে আছে। আমি এটা কোরআনের আয়াত, এটা কোন হুজুরের লেখা বই, কোন হুজুরের লেখা কিতাবের কথা নয়, আল্লাহ স্বয়ং বলছেন। কি বলছেন? বিমা وبما أنفقوا من أموالهم পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেননা আমি নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি এবং আমি আল্লাহ পুরুষকে পুরুষগতা ক্ষমতা দিয়েছি। কথা বলার ঠিক কিনা? আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, হুজুর আপনার নামটা? আমের আলী। তো দেখেন ভাই, আমি আজকে যেসব কথাগুলি বলছি, যদি আমি একটা হাদিস কোরআনের বাইরে একটা কথা বলি, তবে যেনারা এখানে অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত আছেন, আপনাদের বিনীত অনুরোধ করব যে আমার মাইকটা টেনে নিয়ে আমাকে আমার বক্তব্য বন্ধ করে দিবেন যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি। তাহলে তো আমার আল্লাহ বলছে, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। তার কারণটা হলো আমি আল্লাহ পুরুষদের পুরুষগতা ক্ষমতা দিয়েছি। যদি আমি পুরুষ হয়ে যদি আপনার আমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল দুই জনে আপনাকে আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন। যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আপনি বিয়ে করবেন না। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বিশ্বের মানুষেরা, তোমার বাড়ির একজন সন্তান যখন পূর্ণ যুবক হয়ে যাবে, এখানে বয়স বেঁধে দেওয়া হয়নি, বয়স বাঁধা হয়েছে? বয়স বাঁধা হয়নি। আমার শাইখ মৌলানা কি নাম? সাইফুল্লাহ, বাড়ি ওনার বর্ধমান, এখানে ওনার শ্বশুর বাড়ি, একজন যোগ্য আলেম এবং একটা মাদ্রাসার মুহতামিম। তাই আমি ওনাদেরকে আমার কথাগুলো বলছি এবং সাক্ষী করে দিচ্ছি, কথাগুলো আমি ভুলভাল বলছি না। ভাই,
আমি যে কথাটা বলছি যে এখানে আমার আল্লাহ বয়স নির্ধারিত করেননি, কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মাটিতে বয়স নির্ধারিত করে দিয়েছে। 12-18 বছর না হলে বিয়ে দিলে আপনাকে পুলিশ কেস খেতে হবে। কথাটাকে ভুল বললাম? কিন্তু আমাদের বর্তমান ভারতের নেতৃত্ব, যিনি ভারতকে 2014 সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন, নামদার শ্রী নরেন্দ্র মোদী, তিনি আসার পরে 18 বছর আইনটাকে ভেঙে দিয়ে এখন 22 বছরে নিয়ে চলে গেছে নাকি? কত? তার মানে এখানে জেনা ব্যভিচারের হাতটা বাড়িয়ে দেওয়া একটা কায়দা করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন, তোমার ঘরে ছেলে হবে বা মেয়ে হবে, যখন সে পূর্ণ যুবতী হয়ে যাবে, তার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও। তারপরে যদি তুমি বিয়ে না দাও, ওই যুবক যদি কোনো অন্যায় করে, শাস্তি আপনাকে পেতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ওই মেয়েটা যদি কোনো অন্যায় করে বসে, শুধু আপনার মেয়েটা শাস্তি পাবে না, শাস্তি আপনাকেও নিতে হবে। ভাইরা আমার, আব্বা জানে আমার, সোনার চালারা, তো তুমি এখানে আমার আল্লাহ বললেন যে যুবতী হওয়ার পরে তার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে মেনে একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়ি মক্কা, আমি আপনার কাছে এসেছি। আমি মক্কার একজন নওজোয়ান তরুণ যুবক, আপনার কাছে এসেছি। আমি পূর্ণ যুবক হয়ে গেছি, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, ভাই ও সোনা ভাই, আলোচনাটা একটু দূরে যে করবেন, যে আলোচনা করেন একটু দূরে করবেন। সোনা ভাই আমার, মনে কিছু নেবেন না। কেন? একটা কথার মধ্যে যদি মিডিলে অন্য কথা হয়, তো সেটা আমাদের মাওলার ভাষায় আমার বাবা বলতো, গল্পের মধ্যে কাঁঠাল ভাঙা। এবার কথা শুনবো না কাঁঠাল খাবো? তো কাঁঠালটাও লোভী জিনিস, আর কথাবার্তা শোনাটাও একটা গুরুত্ব জিনিস। তো যাই না হোক, তো আল্লাহর নবী বললেন যে তুমি তো পূর্ণ যুবক হয়ে গেছো, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো একজন সম্মানিত নারীকে বিবাহ করতে গেলে, নেকাহ করতে গেলে কিছু শর্ত বলি আছে। সেই শর্ত বলি কি তোমার মেনে নেওয়া সমস্ত শর্তগুলি মানা থেকে তোমার কাছে সম্ভব? আল্লাহ নবী তাকে একটা একটা করে জিজ্ঞাসা করলেন, তুমি যে বিয়ে করবে, তো তোমার কি পুরুষগত ক্ষমতা আছে? সে বলল হ্যাঁ। আচ্ছা, তুমি যে বিয়ে করবে, বিয়ে করতে গেলে একজন নারীর মহান আল্লাহ একটা মূল্য দিয়েছে। আপনাদের দিকে মূল্য দেওয়া হয়? মূল্যটা কি? দেন মোহর। একটা একটা করে আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করেন, কিছু উত্তর দিতে পারল, কিছু পারল না। আমার রাসূল বললেন যে কি আমি তোমার বিয়ে দিতে পারলাম না,
এবং আমি তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আর ইসলাম, আর ইসলাম। দেখেন আমার রাসূল বললেন যে আমি তোমার বিয়ে দিতে পারলাম না এবং তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। সেই যুবক আল্লাহ রাসূলের কথা শুনে উল্টো পিঠ দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ কিছুটা যাওয়ার পরে পুনরায় ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন আমার আল্লাহর কথাই বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আমার বিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশন দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে যে আমার ঘুম হয় না, মানে আমার যৌবন জ্বালা দেয়। যুবক বলছে আমার রাত্রে ঘুম হয় না, আমার যৌবন জ্বালা দেয়। আমি সারা রাত্রি মোবাইল টিপতে টিপতে গভীর রাত হয়ে যায়, কখন ঘুম এসে যায় আমি কারোর বইয়ের কাছে বা কারোর মেয়ের কাছে চলে যাই। আমার ঘুম হয় না, আমাকে ঘুম আসে না, আমার যৌবন জ্বালা দেয়। আমার রাসূল দয়ার হাবিব বললেন, যুবক, তোমার যদি যৌবন জ্বালা দেয়, রাত্রে যদি তোমার ঘুম না আসে, তবে আমি রাসূল বলছি তুমি প্রতি মাসে 2টা 3টে 4টা করে রোজা রাখো। রোজা রাখো। তুমি রোজা করলে আল্লাহর দিকে তোমার ধ্যান হবে, আল্লাহ রাসূলের দ্বীনের উপর তোমার ধ্যান হবে, তোমার সেই মনের জোশটা নিশ্চয় আমার আল্লাহ আস্তে আস্তে সেটাকে অন্যদিকে করে দেবে। তবে আমার এখান থেকে বুঝতে পারলাম যে আমার রাসূল রোজা রাখার পারমিশন দিলেন কিন্তু বিয়ে করার পারমিশন দিলেন না। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনে বুদ্ধি আপনাদের বলি, সহিহ আল বুখারীর হাদিস, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমার বোনের মতো একজন বোন, আমার মেয়ের মতো একজন মেয়ে, যিনি সততার জন্য জান্নাতের মেঘে নবীর মুহাব্বতের ভালোবাসায় করে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনারা উত্তর সবাই জানেন এবং দিতে পারবেন। যেটা পারবেন না চুপ থাকবেন, আমি সেটা বলে দেব। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষটার নাম কি? হযরত আদম। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম ইন্তিকাল করেছেন কে? হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আমার এই হুজুর বলেছেন হযরত আদম আলাইহিস সালামের ছেলে। আর এই দিক থেকে একটা আওয়াজ এসছে হাবিল, তারপরে কাবিল, তারা দুই ভাই ছিল। তো যাই না হোক, তবে শুধু তাই নয়, তবে সর্বপ্রথম মৃত্যুবরণ করেছে আল্লাহর জমিনে, নাম তার হাবিব। এটা হলো পুরুষের মধ্যে। নারীদের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ কে করেছে? হযরতে সুমাইয়া, একজন আল্লাহর বান্দি। আপনার বোনের মতো বোন, আমার বোনের মতো বোন।
আপনার মেয়ের মতো মেয়ে, আমার মেয়ের মতো মেয়ে, একজন তরুণী যুবতী অল্প বয়সে নবীর মহব্বত করে জান্নাতের লোভে পড়ে নিজের জীবনটাকে কেমন করে বিলিয়ে দিয়েছে। হযরতে সুমাইয়া এবং হযরতে ইয়াসির, মানে সুমাইয়ার স্বামী, তারা দুইজন আল্লাহ রাসূলকে কিছু দিনের কথা শোনার জন্য দাওয়াত করেছে। সেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল কার? সেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। বর্তমান নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনি করে আরো অনেকে। যাই হোক আমার ভাইরা, সেই দিন আবু জেহেলের নেতৃত্বে সেই দিন কঠোর শাস্তি মক্কার মাটিতে করেছিল। আল্লাহর নবী তাদের বাড়িতে যে দিনের আলোচনা করলেন, আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে সুমাইয়া এবং ইয়াসির তারা একই পরিবারের তিনজন। কজন? একটু আঙ্গুল দিয়ে বলেন ভাই। আমি এগুলো আপনাদের কোনো কিস্সা কাহিনী বলছি না, এটা একদম নবীর হাদিস। সর্বপ্রথম এই ঘটনা মক্কার মাটিতে ঘটেছে আবু জেহেলের নেতৃত্বে। আর বর্তমান যে ঘটনাটা আপনাদের সামনে বলি, এটা বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে এই রিওয়ায়াতে। তো আজকে যেমন আমি আপনাদের এখানে এসেছি, আমার কথা শুনে অনেকে ভালো পাচ্ছে, অনেকে খারাপ পাচ্ছে। কেন আমি আগের মতো বলতে পারি না? আমার পিক আপ ডাউন হয়ে গেছে। এখান থেকে লাঞ্চ থেকে যে মাথা পর্যন্ত, মানে একটা কথার পরে আর একটা কথা যে ছুটছুট করে আসবে, সেটা ততটা চটচট করে আসছে না। তার মানে আমার ব্রেন স্টক হয়ে আমি 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে ছিলাম। আপনাদের নদিয়া, দেবগ্রাম, করিমপুর, পলাশী, বিভিন্ন বড় বড় জামে মসজিদে আমার জন্য জামাতবদ্ধ হয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন মানুষ। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে 14 দিন অজ্ঞান অবস্থায় রাখার পরে আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার আজকে আমি যে আলোচনা করলাম, তো আমার এই আলোচনার মাধ্যমে ধরলেন অনেকে পরিবর্তন হয়ে গেলেন। আমি 14 বছর থেকে বক্তব্য জগতে ঘুরছি। কত বছর? 14 বছর। 14 বছর থেকে বক্তব্য জগতে ঘুরতে মাত্র আমার জানা মতো 4টা লোক অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে এসেছে। 4 জন। তার মধ্যে একটা হচ্ছে আপনার জলপাইগুড়ি একজন যুবক, আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ লালগোলার যুবক, মদ, বিড়ি, গাঁজা, ভাঙ ছাড়া কিচ্ছু বুঝতো না, কিন্তু এখন মুখে আমার চাইতে বড় দাড়ি এবং 5 ওয়াক্ত টাইমের উপরে নামাজি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, এবার আমি আপনাদের এখানে আসলাম, বিভিন্ন আলোচনা করলাম, করার পরে আপনাদের চায়ের দোকানে যেখানে সেখানে আলোচনা হতে লাগলো। কি হলো জানো? এই দিক থেকে একটা এমন ছোট্ট মাওলানা এসেছিল, তিনি মধুর সুর দিয়ে সুন্দর করে ওয়াজ করতে পারেনি, কিন্তু যে কথাগুলি বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। একটা আলোচনা হয়ে গেল। তো এই পাড়া জানলো, ওই পাড়া জানলো, এখানে জানলো, ওখানে জানলো, মুখে মুখে
আলোচনা হয়ে গেল। শেষ কথাটা রাজ্য সরকারের কাছে চলে গেল, রাজ্য সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল। ঠিক এমন ঘটনা, আল্লাহ নবীর কথা শুনে তারা তিনজন যে কালেমায়ে শাহাদাত করে ইমানের মুসলমান হবে, এই কথাটা পাশের বাড়ির লোক জেনে গেল। তারা এক অপরকে বলতে লাগলো, আর চলো। বলে কি হয়েছে? বলে মুহাম্মদ সুমাইয়ার বাড়িতে এসেছিল। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু। দেখেন ভাই, মুহাম্মদ শব্দটা শুনলেই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা অপরিহার্য বা কর্তব্য। আমি মনোযোগ বলে যাচ্ছি, সন্দেহ হলে আরো কোনো আলেম ওলামার কাছে জেনে নিতে পারে যদি সন্দেহ হয়। তো বলে আর জানো? বলে কি হয়েছে? বলছে সুমাইয়ার বাড়িতে একজন ব্যক্তি এসেছিল, নামটি হলো মুহাম্মদ। তো বলে কি হয়েছে? বলে মুহাম্মদ আল্লাহ তার রাসূলের কথা বলছিল, আর সেই কথা শুনে সুমাইয়া আরো দুইজন, তারা একইবারে তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমানে মুসলমান হয়ে গেছে। জরুর সুবহানাল্লাহ, মুহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই খবরটা এখানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে শেষ খবরটি আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল যখন শুনতে পেল, রাগে রাগান্বিত হয়ে বলেন, কে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দ্বীন কায়েম করতে চায়? সেনাপতি কমান্ডাররা যাও, সেনাপতি কমান্ডাররা যাও, সুমাইয়াকে এবং তার পরিবারকে তুলে নিয়ে আসো। আর নিয়ে এসে তাকে একটার পর একটা শাস্তি দাও। কি দাও? কটা শাস্তি? একটার পর একটা শাস্তি দাও। অতক্ষণ পর্যন্ত দাও যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দিন থেকে ফিরে না যায়। যদি না ফিরে, তবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। তার মৃত্যু দণ্ড ঘোষণা হয়ে গেল। এবার তাকে তুলে নিয়ে আসা হলো। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমাবেত হলো, এমন একটা জায়গাতে উপস্থিত করা হলো। আবু জেহেল বলে, তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ, আমার নাম সুমাইয়া। তো কি হয়েছে? বলে তুমি কি জানো না যে আমার নেতৃত্বে কেউ যদি নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাকে কি শাস্তি দেওয়া হয়? তুমি কি তা জানো না? বলে রে আল্লাহর দুশমন, রে নবীর শত্রু আবু জেহেল, মক্কার মাটিতে এক দুই করে যতগুলি শাস্তি আছে, সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, সমস্ত শাস্তি পেতে নিতে পারি রে, কিন্তু মুহাম্মাদের দিন ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন, মুহাব্বত দিয়ে বলুন। ভাই, আমার বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, মানে বাম সাইডটা আমার অন সাইড হয়ে গেছে। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বাম সাইডটা কোনো ব্যালেন্স নাই, এবং কোন জায়গায় টাচ হয় তাও বুঝতে পারি না। বুঝতে পারি যে টাচ হলো, কিন্তু কোথায় টাচ হলো, পুকুরে না জলে
আগুনে না বাতাসে, ঠান্ডাতে না গরমে, কিচ্ছু বোঝা যায় না। এবার সেনাপতি কামান্ডাররা সুমাইয়াকে হাজির করল, তার সাথে দুটি শক্তিশালী উট নিয়ে আসলো। কি নিয়ে আসলো? উট নিয়ে আসলো। উট নিয়ে আসলো আর তার সাথে এমন একটি লোহার বল্লম নিয়ে আসলো। লোহার বল্লমটি আগুনে উত্তপ্ত করার জন্য, গরম করার জন্য আগুনে দিয়ে দিল। দিয়ে সর্বপ্রথম সুমাইয়াকে একটা গাছের সাথে বাঁধা হলো। প্রথম শাস্তি তাকে গাছের সাথে বাঁধা হলো। শুধু তাই নয়, গাছের সাথে বেঁধে দেওয়ার পরে যখন সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দিল, এবার সুমাইয়াকে বলে, সুমাইয়া এখনো সময় আছে বল। বলে না না, আল্লাহ তার রাসূলের বিধি বিধান মানতে হয়েছে। যদি যত শাস্তি আছে সমস্ত শাস্তি যদি আমাকে দেওয়া হয়, আমি সুমাইয়া তবুও আমি ইসলাম থেকে আর বঞ্চিত হতে পারি না। তারপরে সুমাইয়ার 2 নম্বর শাস্তি, তার পরনের কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করে দেওয়া হবে। দ্বিতীয় শাস্তি, সুমাইয়ার পরে কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। সুমাইয়া ওয়ানায় বিনয় করে কাকুতি মিনতি করে বলে, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, হে আল্লাহর দুশমনেরা, হে নবীর শত্রুরা, আমি তোমার মায়ের মতো মায়, আমি তোমার একজন বোনের মতো বোন। আমার সতীত্ব নষ্ট করো না, আমার যদি করো না। কাকুতি মিনতি করার পরেও সুমাইয়ার পরনে যতগুলো কাপড় ছিল সমস্ত কাপড়গুলি তার খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। একবার বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমার প্রধান আসিল মায়েরা, আমি তোমাদের গলায় বিদায় করে বলি, আমার মায়েরা, সুমাইয়া জান্নাতের লোভে করে নবীর প্রেমের ভালোবাসায় পড়ে কিভাবে তার নিজের জীবনটাকে আল্লাহর পথে শহীদ করে দিল। একটু লজ্জা করো, একটু স্মরণ করো। আল্লাহ রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। আল্লাহ যৌবন দিয়েছে, অপজয় নষ্ট করো না। অবায় বিনয় করে বলুন, আপনি বিকল করে বলুন, কাকুতি মিনতি করে বলুন, মা তুমি হলে আমার মা, আমি তোমার সন্তান, তোমার আমার জান্নাত। সেহেতু মা, আল্লাহ তোমাকে মায়ের সম্মান দিয়েছে, মায়ের ইজ্জত দিয়েছে, মায়ের সম্মান দিয়ে আল্লাহর জন্য চলিও। আবার আল্লাহ তোমাদের জান্নাতি নারী বানিয়েছে। ভাইজান, আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করেছে এমন এক ফাঁকা ময়দান মরুভূমির মধ্যে। কিন্তু আমার আল্লাহ
এই বিশ্বের নারীদেরকে তৈরি করেছেন জান্নাতের ভিতরে। এই জন্য মহিলারা হলো জান্নাতি নারী। আর আমার আল্লাহ তোমাদের দিয়েছেন মায়ের সম্মান। সেহেতু মা বোন আমার আল্লাহ রূপ দিয়েছে, যৌবন দিয়েছে। ওই ইউটিউবে আর ফেসবুকে পৃথিবীর কাছে বিলিয়ে দিও না। অনুরোধ করে যায় না, বিনীত হয়ে যায় না। কাল কিয়ামতের দিন আসরের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারেন, সুপারিশ করতে পারেন, তবে একজন ব্যক্তি পারবেন। নাম তার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার এক দুই করে সমস্ত কিছু সবাইয়ের কাপড়গুলো খুলে তাকে পূর্ণ করে সুমাইয়া হাত দুটি ছিল খোলা। যখন সমস্ত কাপড় চোপড় খুলে দিল, সুমাইয়া তার হাতের মুজো দিয়ে তার লজ্জা স্থানটা ঢেকে আকুলি বিকলি করে বলে, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের মায়ের মতো মা, তোমাদের বোনের মতো বোন। তোমরা কি জানো না? তোমরা কি জানো না? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্বের মানব, তোমরা তোমাদের সারান গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। আমি তোমাদের ঘরের মতো বোন, আমি তোমাদের মায়ের মতো মা। আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি। আবু জেহেলের কামানদাররা বলে, সুমাইয়া রে, নতুন কাপড় দেব। কি দিব? নতুন কাপড় দেব, সুন্দর রমণী করে সাজিয়ে দিব। তুমি একবার বলো, আল্লাহ তার রাসূলের বিধান মানি না। একবার বলো, একবার বলো যে আল্লাহ তার রাসূলের দিন মানি না। একবার বলো। সুমাইয়া উত্তরে জবাবে বলে, হে আল্লাহর দুশমনেরা, হে নবীর শত্রুরা, হে আল্লাহর দুশমনেরা, হে নবীর শত্রুরা, আমাকে যদি পিস পিস করে কেটে দিয়ে যদি আমার জীবনটা বিদায় করে দাও, আমি বিদায় হতে পারি রে, আমি শহীদ হতে পারি রে, কিন্তু নবীর দিন ছেড়ে দিতে পারি না। জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। আপনাদের তো কলিজায় ছিঁড়ে সুবহানাল্লাহ বলা দরকার। কেন আপনারা কি বাংলা বুঝেন না? জোরে বলুন। প্রাণটা দিয়ে দিতে পারি, নিজের জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। জোরে বলুন, নারায়ে তাকবীর। আর ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর দুশমন রশিয়ার সাবধান, নবীর শত্রু
হুঁশিয়ার সাবধান। আল্লাহর দুশমন নাবির শত্রু, বলো চাচা বলো, আল্লাহ খুশি হবে। নাবির দুশমন, আল্লাহর দুশমন। এইবার যখন সুমাইয়া এই উত্তর দিয়ে দিল, এবার দুটো উট, একটা উট তার ডান পায়ে বাঁধল আর একটি উট তার বাম পায়ে বাঁধল। দুটো উট বেঁধে ওই গরম বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানে দিয়ে দিল, বলি নাউজুবিল্লাহ। সুমাইয়ার লজ্জা স্থানে ওই গরম বল্লমটা দেওয়ার পরে দুটো উটকে দুই দিক থেকে পিটিয়ে তাড়িয়ে দিল, বলি সুবহানাল্লাহ। এবার দুটো উট যখন দুই দিকে টান দিল, সুমাইয়া দুটো টুকরো হয়ে গেল। সুমাইয়া আল্লাহর জামিন থেকে বিদায় নিল, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে সুমাইয়া মরে গেল। সুমাইয়া কি হলো? একটু কথা বলেন, সুমাইয়া কি হলো? শহীদ। এটা পুরুষদের ক্ষেত্রে বলা হয় শহীদ, নারীদের ক্ষেত্রে কি বলা হয় হুজুর? শহদা। এবার সুমাইয়া শহদা হয়ে গেল, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমরা দেখলাম সুমাইয়া মরে গেল, আমরা শুনলাম সুমাইয়া মরে গেছে, আমরা পড়লাম সুমাইয়া মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলছেন সুমাইয়া মরেনি। জোরে বলি নারায়ে তাকবীর। কেন? যারা অন্যায়ের প্রতিবাদ করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নারী নির্যাতন, নারী ধর্ষণের বিরুদ্ধে, বেহায়া বেপরদার বিরুদ্ধে একটা বাংলা কথায় বলা হয়, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় আনতে যে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ বলছেন ওই লোকটা তোমাদের কাছে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, তোমাদের নজরে মৃত্যু। কিন্তু ওই লোকটা সুমাইয়া মরেনি, সুমাইয়া তোমাদের কাছে মৃত্যু। কিন্তু আমার আল্লাহ তো বাংলায় বলবেন না, আমার আল্লাহ তার ভাষায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقتلوا الموتى في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আরে আপনারা বাংলা বুঝেন, আরবি বুঝেন না, কিন্তু ইশারাটা তো বুঝেন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার লোকেরা, আরে মিলন পাড়ার লোকেরা, তোমরা শুনেছ সুমাইয়া মরে গেছে, তোমরা দেখেছ সুমাইয়া মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলি রে সুমাইয়া মরেনি। সুমাইয়া তোমাদের নিকটে মৃত্যু, সুমাইয়া তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার কাছে সুমাইয়া জিন্দা। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তাদের মৃত্যু বলো না, তারা তো মরে না, তারা মরে না, তারা জিন্দা।
এটা আমার রাসূল, আমার আল্লাহ বললেন। যারা শহীদ হয়ে মারা যায় তারা মরে না, এটা আমার আল্লাহ বললেন। আমার রাসূল কি বলছেন জানেন? আমার রাসূলের কথাটা বলবো বাজান। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমার জুলুম হচ্ছে। শুধু আপনারা আমার জন্য দোয়া করেছিলেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি বেঁচে আছি। আর আমার মতো লোকের দোয়া কবুল হবে এটা আল্লাহ রাসূল বলেছেন। ওই জন্য আপনারাকে একটু দোয়া দিব, ওই জন্য আমি একটু কষ্ট করে বসে আছি আর আস্তে 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 ঘটনাটা বলছি। তো আমার রাসূল কি বলছেন বলবো? قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিজয়ের জন্য, বেহায়া বেপরদার বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায়, তাদেরকে শহীদ এবং সোহদা বলা হয়। তবে আমার সাহাবী বোনেরা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের প্রচার, দ্বীন মানতে যারা শহীদ হয়ে মারা যাবে, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। তাদের কোনো গোসল দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে রক্তাক্ত অবস্থায় মৃত্যু করো। কেন? তারা হচ্ছে আল্লাহর জান্নাতি। তারা কি? তারা আল্লাহর জান্নাতি। আমার রাসূল বলছেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। আর বিনা হিসাবে জাহান্নামটাও আছে। মানে আমার আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও হাসরের ময়দানে পৌঁছানোর পরে তার কোনো হিসাব কিতাব নাই, কোনো প্রশ্ন উত্তর নাই। সোজাই আমার আল্লাহ বলবে, একে নিয়ে যে ফেলে দাও, নিয়ে যে ফেলে দাও। আর যারা শহীদ হয়ে মারা যাবে ওরাকে হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না, তাদের আমল নামা দেখবেন না। ফারিস্তাদের বলবেন, নিয়ে যে জান্নাতে ভরে দাও, নিয়ে যে জান্নাতে ভরে দাও। কোনো গল্প নাই, কোনো কথা নয়, ডাইরেক্ট নিয়ে যে জান্নাতে ভরে দাও। সত্যের সন্ধানে, সত্যের পথে যারা জীবনকে সঁপে দেয়, তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। জান দেয়, মাল দেয় বীর সৈনিক, জান দেয়, মাল দেয় বীর মুজাহিদ। সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে বলবেন কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট জাহান্নামে। সে ব্যক্তি কারা? ওরা কারা? যারা বলে একরকম, চলে আর এক রকম। বামফ্রন্টকে বলে আমি তোমাদের লোক, কংগ্রেসকে বলে আমি তোমাদের লোক। এদেরকে আল্লাহ রসুলের ভাষায় কি বলা হয় হুজুর? মুনাফিক বলা হয়। আমার কাছে গেল আমার লোক, হুজুরের কাছে গেল হুজুরের লোক। মানে বলে একরকম, চলে আর এক রকম। বলে একটা, করে আর একটা। এদেরকে বলা হয় মুনাফিক, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। আমার আল্লাহ আমাদের ভারতের একজন বিশ্ববিখ্যাত গায়ক ছিল, নাম তার মোহাম্মদ রফিক। উনি একটা কথা বলে পৃথিবী থেকে চলে গেছেন। কি বলেছেন? ওয়াদা কভি না করনা, ওয়াদা কভি না করনা, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। ওয়াদা করবে না, ওয়াদা করবে না,
কেন ওয়াদা করে যদি ওয়াদা টুটে যায় তবে তোমার ভয়াবহ অবস্থা আছে। তো এটা তো বলেনি, ও কি বলেছে? ওয়াদা কভি না করনা, ওয়াদা তো কভি টুট জাতা হ্যায়। ওয়াদা করার পরে কখনো ওয়াদাটা ভেঙে যায়, এই জন্য খবরদার ওয়াদা করিও না। अगर वादा किया तो निभाना पड़ेगा, अगर वादा किया तो निभाना पड़ेगा। যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয় তাদেরকে বলা হয় মুনাফিক। আর এই মুনাফিকের ব্যাপারে আমার রাসূল বলেছেন বিনা হিসাবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সাথে পড়ুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিক থেকে বিরত রাখিও, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসির মায়েরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সুমাইয়া একজন আমার বোনের মতো বোন, আপনার বোনের মতো বোন। সে নিজের রূপ যৌবন পৃথিবীর কাছে না দেখিয়ে আল্লাহ রাসূলের দ্বীন মানতে যেয়ে, সত্যের বিধান মানতে যেয়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে যদি নিজের জীবনটা দিতে পারে, আমরা কি জান্নাতের লোভে পড়ে একটু পর্দার সহিত চলতে পারি না? বা আমার মা বোনদেরকে কি পর্দার সহিত চালাতে পারি না? বলেন ইনশাআল্লাহ পারি না। তবে আজকে আপনারা এই মাহফিলে ওয়াদা করে যান, যারা স্বামীর স্ত্রীর স্বামী হয়েছেন, যারা বোনের ভাই হয়েছেন, যারা মেয়ের বাবা হয়েছেন, একটু আপনার মেয়েটার দিকে লক্ষ্য করুন। আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল, কিভাবে গেল, কি কারণে গেল, আপনি একটু সিবিআই করুন বাবা। কেন? আপনার দায়িত্ব আছে আপনার মেয়েটার উপরে। আমি এই সব কথা আর আলোচনা আগের দিকে না বাড়িয়ে আমি একটি বুখারীর হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। قال النبي صلى الله عليه وسلم قال من कहा صلى الله عليه وسلم من আমার রাসূল قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা, একটু জোরে বলেন, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় কোথায়? নদীতে? আর কোথায়? আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে। আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। একবার জোরে বলি সুবহানাল্লাহ, মুহাম্মদ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় কোথায়? কৃষ্ণনগরে, রানাঘাট, চোপড়া, বর্ধমান, উড়িষ্যা, কোথায়? জান্নাতে। তবে জান্নাতের ঘর কেউ চান? একটু হাত তুলে দেখবেন, দেখাবেন তো। আলহামদুলিল্লাহ, আমি জানি জান্নাত সবাই চায়। আমি একটা মাতালকে বলছি, আবে তুই যে মাল খেয়ে মাতলামি করছিস, তুই কি জান্নাতে যাবি না? কি বলছো সাহেব?
আমি তো জান্নাতি, আমি জান্নাতে যাব। মাল খেয়েছি তো কি হয়েছে? ও বেটা জানে না যে একবার মাল খেলে 40 দিন অপবিত্র এবং তার ইবাদত কবুল হয় না। এটা আর কাণ্ড জ্ঞান নাই। বলছে আমি জান্নাতে যাব। তো একজন মাতাল বলে আমি জান্নাতে যাব। একজন ইহুদি নাসারা, যাদেরকে আমরা বলি গায়ের মুসলিম, মানে অমুসলিম, অমুসলিমের জন্য কোন হিসাব কিতাব নাই, ডাইরেক্ট জাহান্নাম, নাকি হুজুর? কিন্তু আপনি আপনাদের উত্তর পাড়ার কৃষ্ণ নারায়ণকে বললেন, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? ও বলবে যে কেন, আমি পুণ্যের কাজ করছি, আমি স্বর্গে যাব। ও বলবে আমি স্বর্গে যাব। তবে জান্নাতে সবাই যেতে চায়, জোরে বলে আলহামদুলিল্লাহ। কেউ বলবে না যে কি আমি জাহান্নামে যাব। সবাই আমরা জান্নাতে যেতে চাই। কেন? জান্নাত একটি মহামূল্যবান জায়গা। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আর জান্নাত বানিয়েছে শুধুমাত্র একমাত্র আমাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে বলে যাচ্ছি, জান্নাত কোন কুকুরের জন্য বানা হয় নাই। জান্নাত 18,000 মাখলুকের জন্য বানা হয় নাই। 18,000 মাখলুকের মধ্যে একটাই মাখলুকের জন্য, দুইটা মাখলুকের জন্য আমার জান্নাত বানিয়েছে। কটা মাখলুক? একটা হলো জিন আর একটা হলো ইনসান। এই দুই ধরনের মাখলুকের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহ আমাদের জন্যই জান্নাত বানিয়েছেন। তো ভাইজান, আমি মনিরুদ্দিন বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ 3 প্রকার বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহ গ্যারান্টি কবুল করেন, বলে আলহামদুলিল্লাহ। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। কে? ও বাবা, ঘুমিয়ে গেছে নাকি রে? নাম্বার 3 মা। এই 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ গ্যারান্টি কবুল করেন, বলি আলহামদুলিল্লাহ। আর বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমি একজন মুসাফির। আমার বাড়ি থেকে আপনাদের এই জায়গাটা প্রায় 350 কিলোমিটার। বলবেন যদি মালদা এত কিলোমিটার কেন ভাই? আমি আমার ডিস্ট্রিক্টটার নাম মালদা, কিন্তু আপনারা যদি কোথাও চলে যান, তবে আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে ভাই বাড়ি কোথায়, তো আপনারা বলবেন যে নদিয়া। কেন? যে আপনার এইদিকে পলাশি যদি চলে যান তবুও নদিয়া, এদিকে আপনি গোপালপুর ঘাট চলে যান নদিয়া। তবে আপনার এখান থেকে গোপালপুর ঘাট যেতে কত সময় লাগে? অনেক সময়। তবে ভাই যান, আমার বাড়িটা শুধু নাম মালদা, কিন্তু আমি মালদার শেষ প্রান্ত। এটা যেমন আপনাদের ভারতের শেষ প্রান্ত, 1 কিলোমিটার গেলেই ভারতের সীমা শেষ, পড়ে যাবে বাংলাদেশ। ঠিক আমার বাড়ি থেকে বেশি নয়, 14 কিলোমিটার গেলেই পড়ে যাবে বিহার, অন্য একটি রাজ্য। মানে আমি
মালদা ডিস্ট্রিক্টের শেষ সীমানা হরিশ্চন্দ্রপুর থানা আমার বাড়ি। সেহেতু আমার বাড়ি থেকে আপনাদের এই জায়গাটা প্রায় 350 কিলোমিটার আমি সফর করে এসেছি। আমি মুসাফির। আল্লাহ রাসূল বলছেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ গ্যারান্টি কবুল করেন। আমি মুসাফির, আমি মাজলুম। এই দুনিয়াতে চলতে আমার বহু কষ্ট হয়, কিন্তু 2 বছর আগে আমি আমার কষ্টকে কষ্ট বুঝতে পারিনি। কেন? আমি একজন স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা ফিরা, পেশাব পায়খানা, জামা গায়ে দেওয়া, জামা খোলা, মানে নিজের কর্ম নিজের সমস্ত কিছু করতে পারতাম। কিন্তু 2 বছর থেকে আমি কিছুই করতে পারি না। এখন একটা বাচ্চা ছেলের মতো আগে লালন পালন করেছিল আমার মা, এখন আমাকে লালন পালন করছে আমার বিবি সাহেবা, মানে বাংলা ভাষায় বলে আমার স্ত্রী। ওই ছোট্ট বাচ্চার মতো আমাকে এখন সমস্ত কিছু করে দিতে হয়। কেন? ব্রেন স্ট্রোক হওয়ার পরে মারাত্মকভাবে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। ডাক্তারেরা বলছে যে প্রচুর ব্লাড আপনার মাথায় উঠে গেছিল, সেহেতু আপনাকে বাঁচানোটা সম্ভব ছিল না। কিন্তু নিশ্চয় আপনারা ভগবানের উপরে বিশ্বাস রাখেন। আপনাকে মানুষের দোয়ায় আপনি একজন ভাইরাল ভারতে একজন সুপরিচিত ব্যক্তি। আপনার জন্য কেন আমরা অনলাইনে দেখতে পাই আপনার জন্য বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে, ভগবানের কাছে আরাধনা করেছে, ভগবান আপনাকে ফিরিয়ে দিয়েছে। কেন? ডাক্তার আমাকে মৃত্যু বলে কাছাকাছি ঘোষণা করে দিয়েছিল। কিন্তু আরেকবার দেখি কেন আমাদের মাননীয় মন্ত্রী এর ভাইপো অভিষেক ব্যানার্জি এবং আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ম্যানরেটিভ এক মন্ত্রী তজিমুল হোসেন সাহেব পিজি হাসপাতালে বারবার ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেছেন। আর একটাই কথা, চিকিৎসাটা যেন ভালো হয়, চিকিৎসাটা যেন ভালো হয়। এবং অভিষেক ব্যানার্জি উনি টেলিফোন করে বলেছেন, আমার জ্ঞান ফেরার পরে সব কথাগুলি আমার কাছে আসলো। আমি জানতে পারলাম 14 দিন পর অনেক মিডিয়ারা সেখানে পৌঁছেছিল, অনেক লোকজন পৌঁছেছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। মানে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। এখন আমার এই পৃথিবীতে চলতে বড় কষ্ট হয়, জুলুম হয়, তবে তাকেই মাজলুম বলা হয়। এই পৃথিবীতে যাদের চলতে ফিরতে জুলুম হয় তাদেরকে মাজলুম বলা হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুসাফির, আমি মাজলুম। এবং আমার মায়ের মরে যাওয়া প্রায় 12 থেকে 13 বছর হয়ে গেল। আমার মা 2013 সালের 11 ফেব্রুয়ারি পৃথিবী পদত্যাগ করেছে। সেহেতু আমার মা নাই। কিন্তু পর্দার আড়ালে দেখেন, হয়তো ঘেরা আছে, আপনারা যেতে পারবেন না, কিন্তু পর্দার আড়ালে আমার মায়ের মতো বয়সের মায়েরা আছে, বাবার মতো বয়সের বাবারা আছে, ছোট ছোট আমার বাচ্চার মতো বাচ্চারা আছে। এই যে এটা আমার ছেলে, যে ভিডিও করছিল, এটা আমার ছেলে। ওর মাকে আর ওকে সবসময় আমার সাথে থাকতে হয়। এখন আমার এই পরিস্থিতি। যাই হোক, ডাক্তারে আমাকে লং টাইমে এবং পিক আপ নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু আপনাদের চোপড়া থানার মানুষকে আমি ভালোবাসি এবং চোপড়া থানার
একজন শিক্ষিত আলেম দ্বীন জনাব মাওলানা আব্দুল মজিদ সাহেব। ফারুক উনি হচ্ছেন স্কলার। স্কলার, একজন শিক্ষিত ব্যক্তি। উনি আমাকে সর্বপ্রথম 2008 সালে আমাকে এই চোপড়া থানার মাটিতে নিয়ে আসেন। যখন আমি 14 দিন অজ্ঞান থাকার পরে ওনার নামটা আমার স্মরণ থেকে যায়নি। যখন এই জলসার জন্য আমাকে ফোন করলেন আমার ভাই, নাম কি, না না, এই যে যিনি দাওয়াত করার জন্য ফোন করেছিলেন, মৌলানা আনারুল আনারুল শেখ, আমার খাতাতে মনে হয় নাজিমুল মন্ডল লেখা আছে, নাজমুল মন্ডল। উনি ফোন করলেন। আমি ওনাকে বললাম, ভাই আমি তো মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এই পর্যন্ত সুস্থ করেছে। বলছে হুজুর আমরা জানি আপনার খবর, আমরা জানি, কেন আমরা অনলাইনে দেখেছি, মানুষের মুখে মুখে জানি। তবে আপনি আসেন, আপনার উপস্থিতি কামনা। আমি বললাম, না ভাই, বক্তব্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিয়ে দিব, কিন্তু স্পষ্ট বাংলা ভাষায় বলি, আগের মতো হবে না। বক্তব্য হবে 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাবে, কিন্তু আগের মতো হবে না। আগের যে একটা পিক আপ ছিল, যে এক্সিলেটারে পা দেওয়া মাত্র
করে 5 জন।